আজকের এই যে 1.5 কিলোমিটার ব্যাপী পদযাত্রা এবং বর্ষবরণে পুরো রাজ্যের মানুষকে, বাংলা বাঙালিকে স্বাগত অভিনন্দন জানিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে মূলত সন্দেশখালী 1-2 এবং পার্শ্ববর্তী এলাকার কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের নিয়ে যে কর্মসূচি, এই কর্মসূচি সমাপনে আমাদের ছোট্ট পথসভা চলছে। আমরা এর আগে অনেক কর্মসূচি নিয়েছি। আমি তো 30 ডিসেম্বর 2023 বসিরহাট রেলের মাঠ থেকে শুরু করেছিলাম বসিরহাট অভিযান। পরবর্তীকালে সন্দেশখালীর শক্তি স্বরূপা মায়েরা, দিদিরা, বোনেরা যে আন্দোলন গোটা ভারতবর্ষে সমাদৃত করেছেন, প্রত্যেককে আলোড়িত করেছেন, প্রত্যেককে জাগরিত করেছেন, তার পরবর্তীকালের ফলশ্রুতি আজকের এই পদযাত্রা, যেখানে দুটো ব্লকের সবাই নয়, একটা অংশের মানুষকে নিয়ে আমরা এত বড় পদযাত্রা করেছি। যখনই বিরোধী দলনেতা বসিরহাটে আসতে চায়, তখন মমতা পুলিশ নিচের তলা নয়, এই কনস্টেবলগুলোর, অ্যাপের ছেলে মেয়েগুলোর কোনো দোষ নেই। উপরতলার পুলিশ, যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত, তারা বাধা দেয়। আপনি ভাবতে পারবেন, আজকেও আটকানোর চেষ্টা করেছে। আজকেও সরবেড়িয়াতে প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবিন ভাই সরবেড়িয়া মেরেছে সুবিধাতে। তার আগে 4টের সময় তৃণমূল তো কোথাও নেই, আমি তো সব এলাম ওই দিকে। তৃণমূল তো ভোকাট্টা হয়ে গেছে। তৃণমূলকে বাঁচাতে কোন পুলিশ পারবেন না। এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান নাকি নাম, আপনিও পারবেন না, আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না। তৃণমূল একা একা লড়েনি, আপনারা সবাই লড়েছেন, সব মারা লড়েছেন, কিন্তু আপনাদের সকলের একজনই নমিনেশন পায়, একজনের হাতে পদ্ম দেওয়া যায়, রেখা হচ্ছে আপনাদের প্রতীক, আপনাদের প্রতিনিধি। এই লড়াইতে পাত্রপাড়া, সন্দেশখালী, জেলিয়াখালী, বেরমজুর 1-2 আপনারা সবাই যা করেছেন, আপনাদের 100 কোটি কোটি বন্দন এবং প্রণাম। এক নতুন পয়লা বৈশাখ, এক নতুন সকাল, সন্দেশখালীর গর্জন, মমতার বিসর্জন, সন্দেশখালীর গর্জন, সন্দেশখালীর গর্জন, রাজবাড়ির গর্জন, ধামালের গর্জন, নাজাটের গর্জন, সরবেড়িয়ার গর্জন, জেলিয়াখালীর গর্জন, হিঙ্গলগঞ্জের গর্জন, পোড়াকাটির গর্জন, বসিরহাটের গর্জন, মিনাখার গর্জন, হাওড়ার গর্জন, বাদুড়িয়ার গর্জন। বিসর্জন দেবেন তো? আর ভোট কেমন হয় দেখবেন। শেষ দফা, শেষ দফা, শেষ দফা, তৃণমূলের দফা রফা। একদম কথা দিয়ে গেলাম, 29 মে সন্ধ্যা 6টায় প্রচার বন্ধ। একটা গুন্ডা যদি ধমকায় 1 জুন ভোট হবে, একটা গুন্ডা, আমি শেষ মিটিং এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি সবাই জানেন, দিয়ে যাব। আমি সারাদিন বসে থাকবো,
শুধু আমাকে বুথ নাম্বার জায়গার নাম দেবেন। কি করে এদেরকে গর্তে ঢুকাতে হয় আমি জানি। আমি এদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামে হারিয়েছি। রেখাকে পাঠাচ্ছেন তো, মোদীজি চাইছে রেখাকে। শক্তি স্বরূপা, নারী শক্তি, সবাই বলুন জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় শিবাজি, জয় শিবাজি, জয় ভবানী। সবাই ভালো থাকবেন। আমি অনেকবার আসবো, একবার নয়। আটকাতে পারবে না। গুন্ডামি বন্ধ। আর পুলিশকে বলবো নিরপেক্ষ হন। আরে মমতা ব্যানার্জি ধমকাচ্ছে, 2 মাস পরে দেখে নেব, আর 2 মাস পরে আপনি থাকবেন না। আমি সরকার বদলে দেব, আপনার সরকারকে বিসর্জন দেব। সবাই প্রস্তুত থাকবেন, ভালো থাকবেন। আজকে পয়লা বৈশাখ, অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা। আমি রামনবমীতে কোথায় আসবো জানেন? 17 তারিখ রামনবমী। কোথায় আসবো জানেন? নো, বাসন্তীতে আসবো। রাজাগাজী তোমার নেতা শওকত মোল্লাকে বলে দেবে 17 তারিখে বাসন্তীতে দেখা হবে। জয় শ্রীরাম। জোরসে বলো, সবাই মিলে আরো জোরে, জয় শ্রীরাম। জোট বাঁধন তৈরি হন, জল লড়াই। পদ্ম ফুটবে তো। একবারে বুথগুলোকে দুর্গ বানান। প্রোটেকশন আমরা দেব, যা বলি তাই করি তো। 30 ডিসেম্বর বলেছে, আমি মিটিং করে 1 জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোক। আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে। আমি সরবেরিয়াতে ছাড়া খেয়ে গেছি ওর বাড়ির সামনে। কদিন আগে ওর বাড়িটা অ্যাটাচ করেছে ইডি। নিলাম করলে আমি কিনবো। শাহজাহানের বাড়ি যদি নিলাম করে আমি কিনবো বলে গেলাম, যদি পিঠে আমি ফার্স্ট হই অকশনে। ওর বাড়িটা আমি কিনবো। কত বড় মস্তান আর তোমার কত বড় মমতা আছে, বাঁচায় তোমাকে দেখবো আমরা বলে গেলাম। লড়াই হবে, জোর লড়াই হবে। জনতার গর্জন, সবাই ভালো থাকবে।